আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আমরা দেখেছি, জেনেছি, আমরা বুঝেছি এবং আমল করছি আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে অনেক বরাকা রয়েছে। কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাহগুলো অনুকরণের কথা বলা হয়েছে, যারা পালন করেছেন তারা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত সুন্দরভাবে সফলতা অর্জন করেছেন। মেহমান এবং মেজবানের যে আদব শরীয়তে রেখেছে, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে মেহমান এসেছিলেন, তিনি তাদেরকে আপ্যায়ন করেছেন, বোনা বকরির দিয়েছিলেন পুরোটা এবং তারা হাত বাড়াচ্ছিল না, তিনি নিজেই তাদেরকে সেবা করেছেন, তাদের খেদমত করেছেন। এখান থেকে যে আদব, যে নিয়ম আমরা শিখতে পাই যে মেহমান যখন আসে নিজেই তার সেবা করা, নিজেই তার খেদমত করা এবং তার কাছে খাবারগুলোকে এগিয়ে নিয়ে আসা। এই সম্পর্কে আজকে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি ডক্টর অলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছে আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো মেহমান আজকে আমাদের, তো আজকে আমরা মেহমান, আমি মেজবান। তো মেহমান এবং মেজবানের যে আদবগুলো রয়েছে আমরা শরীয়তে শরীয়তে পেয়েছি এবং বিশেষ করে কোরআনের মধ্যে এই সম্পর্কে যায়িফ মানে একরাম ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। খুব মানে মেহমানের কি করণীয়, মেজবানের কি করণীয়? জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে কুরআনুল কারীম মৌলিকভাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যাপকভাবে আমাদেরকে এই জীবন যাপনের বিধিবিধান দান করেছে। মুসলমানদের জীবনে নিজে অতিথি হওয়া অথবা অন্য কোনো অতিথিকে বরণ করা, আপ্যায়ন করার ব্যাপারটি আছে। আমি যে হাদিস কারীম তেলাওয়াত করেছি, যে হাদিসখানা আমি উপস্থাপন করেছি, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন তার অতিথি বা মেহমানের সম্মান করে, কদর করে, মূল্যায়ন করে, খেদমত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হওয়ার কারণে যে আপ্যায়নের মানে বিধান বলেছেন এবং তার চেয়ে বেশি করেছেন, সেগুলি কিন্তু আমাদের জন্য আদর্শ। কুরআনুল কারীম অতিথিদের আগমনের ক্ষেত্রে কিছু বিধান দিয়েছে। সূরা নূরে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে ঘরে প্রবেশ করার আগে প্রবেশ করবে না, তোমরা অনুমতি নেবে এবং সালাম পেশ করবে। তাহলে এটি একটি মেহমানের মানে নিজের করণীয়। তারপর বলা হয়েছে যে যদি সেই ঘরে কেউ না থাকে তাহলে তোমরা অপেক্ষা করবে, যদি বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাওয়া। তারপর মেহমান এসে যখন অনুমতি নেবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে কে এসেছেন, তখন তুমি আমি বলবে না, তখন তোমার নাম বলবে বা এমন কিছু বলবে যেন পরিচয়টা স্পষ্ট হয়ে যায় যে মানে কে এসেছেন। বন্ধুবান্ধব হলে নাম বলবে, এভাবে আত্মীয় স্বজন হইলে বলবে তোমাদের বাবা এসেছি বা তোমার শ্বশুর এসেছে অথবা আমি অমুক এসেছি, এভাবে বলতে হবে। তারপর যে বাড়ির মানুষদের ভালো মন্দের দিকে খেয়াল করতে হবে এবং তাদের
সুবিধা অসুবিধা, গভীর রাত্রে আসা উচিত হবে না, বা কারো কোনো উৎকণ্ঠা পেরেশানি সময়ে আসা ঠিক হবে না, বা আধুনিক জীবনযাপনে যে বাড়ির ছেলে মেয়েদের পরীক্ষা বা বড় ধরনের কোনো ইন্টারভিউ আছে সে সময় আসাও ঠিক হবে না। তারপরে আসার পরে অতিথির কর্তব্য হবে যে তাদের বাড়ির নিয়মকানুন, পরিচ্ছন্নতা, ওয়াশরুম এবং চলাফেরা ইত্যাদির দিকে খেয়াল করা, এবং যত দ্রুত সম্ভব মানুষের কাজগুলি সহজ করে দেওয়া একদিক থেকে। আরেক দিক থেকে যিনি বরণ করবেন তিনি মেহমানকে যার যার মানে আল আকরাব ফাল আকরাব, যে অতিথি বেশি নিকটবর্তী, যেমন একেবারে পিতামাতা, তাহলে তাকে অনির্দিষ্ট সময়ের জন্য রাখার চেষ্টা করবেন। যদি ভাই বোন হয় তাহলে এরকম কোনো বর্ণনা এসেছে 3 দিন, কোনো বর্ণনা 7 দিন। মামা, চাচা, ফুপু, খালা এরকম হলে তাদেরকেও একটা পরিমাণ যত্ন করতে হবে। আর নতুন আগন্তুক কেউ এলে তাকেও সম্মান করবে। ইসলাম মৌলিকভাবে এটা মনে করে যে মেহমান তার রিজিক নিয়ে আসে এবং মেহমানকে যে হাসি মুখে বরণ করবে সে একটি বিরাট সওয়াবের কাজ করবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা বলি, আদর্শের কথা বলি। আসলে আদর্শগুলি কিন্তু শুধু ওই নামাজের ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এরকম সুন্নত নয়। নবীজির আদর্শগুলি আসলে ইসলামের সকল বিধিবিধান। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমাদের মুফতি শেখ অলিউর রহমান খান অত্যন্ত চমৎকারভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, ফালিয়ুকরিম যায়ফাহু। হাদিসের যে অংশ বিশেষ তিনি পাঠ করেছেন, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, অর্থাৎ প্রকৃতি ইমানদার হতে চায়, শাফাআতে রাসূল চান তিনি, তার উচিত সেজন্য তার মেহমানকে মেহমানদারি তা করে এবং মেহমানকে যথাযথ তাকে সম্মান করে। এবং রাসূল অপর হাদিসে বলেছেন, লা খাইরা ফিমান লা ইউজিফু, ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নেই যে ব্যক্তি মেহমানদারিতা করে না, অর্থাৎ মেহমান যে যতটুকু সম্মান তাকে দেয়া দরকার অতটুকু সম্মান দেয় না, মেহমান আসলে বিরক্তি প্রকাশ করে, আসলে তার মধ্যে কোনো কল্যাণ নেই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে যে আয়াতগুলো নাজিল করেছেন, আয়াতগুলো থেকে অনেক কিছু আমরা শিখতে পাই। যে মেহমানের শান মান অনুযায়ী তার কাছে খাবার পৌঁছে দেয়া, সম্মান করা এবং তার যথাযথ তাকে যত্ন করা, এটা কিন্তু তরিকা অর্থাৎ ইসলামের শিক্ষা। আর যিনি মেহমান হবেন ওনারও অনেক কিছু রয়েছে। শেখে বড় চমৎকারভাবে বলছিলেন যে আমি প্রয়োজনে যাচ্ছি, প্রয়োজন সেটা আবার সরে আসবো, এমন যাতে না হয় যে মেজবান আমার কারণে কষ্ট পায়। এবং আমি তার জন্য দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তাদেরকে আপনি রিজিক বাড়িয়ে দেন, তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে আপনি রহম দ্বারা ভরপুর করে দিন। ঠিক মেহমান এবং মেজবানের মাঝে যে আন্তরিক একটা সম্পর্ক স্থাপন হবে, এই সম্পর্কের কারণে রব্বি কারীমের পক্ষ থেকে কিন্তু অনেক অনেক রহমত আমরা প্রাপ্ত হব। আল্লাহ রব্বি কারীম আমাদেরকে কথাগুলো বুঝে তৌফিক দান করেন। মেহমানের তার শান অনুযায়ী মেজবানের তার যে অধিকার আল্লাহ তাআলা সকলের জন্য সেটা ফয়সালা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রকৃত অর্থে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য আদর্শ। রাসূল পুরো জীবনেতে যেমনিভাবে মুসলমানদেরকে তিনি মেহমানদারিতা মধ্যে অংশগ্রহণ করেছেন এবং তাদের হক আদায় করেছেন, ঠিক অমুসলিম যদি কেউ মেহমান হয়ে আসতো রাসূল তাদেরও যত্ন খাতির করেছেন এবং তাদের সাথে সুন্দর আচরণ, চরিত্র, মাধুরী এমনভাবে করেছেন যেন তারা ইসলামের শোষিত ছায়াতলে আসতে আলহামদুলিল্লাহ বাধ্য হয়েছেন। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে হেদায়েতের সেই হাওয়াকে চালু করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা যদি জানার প্রয়োজন হয় আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনাকে ধন্যবাদ। পরের দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমার 5টি প্রশ্ন। বলুন। 1 নম্বর হলো যে কোন অসুস্থ রোগীকে দেখতে গেলে সুন্নাহ অনুযায়ী কি কি দোয়া করতে হয়, কি কি আদব রক্ষা করতে হবে। জি। আর 2 নম্বর হলো মেহমানদারি করলে কি কি সওয়াব বা কি ফজিলত আছে। আর মেহমান যদি চলে যায় সে সময়
মেজবানের বিদায়ের সময় কি বলতে হবে আর মেহমানের কি বলতে হবে। আর 2 নম্বর, রুজি ও সম্পদ বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া আমল করতে পারবো। আর কোন ব্যক্তি যদি মানে সহিভাবে কোরআন পাঠ না করতে পারে, কিন্তু সেই ব্যক্তি আপাতত শিখছে, তাহলে যেটা করছে সে কন্টিনিউ সওয়াব পাবে কিনা, কন্টিনিউ করবে কিনা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মোহতারাম, প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ ইয়াদাতুল মারিজ, ইয়াদাতুল মারিজ, না রোগী দেখতে যাওয়া, এটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং তিনি সিত্তু খিসালিন 6টি অভ্যাসের কথা বলেছেন, যেগুলি মুসলমানের একের উপর অপরের কর্তব্য, এবং তিনি নিজেও সেটা আমল করেছেন। তিনি শুধু তার বন্ধুবর্গ বা বিশিষ্ট সাহাবীদের নয়, তিনি একেবারে মসজিদের খাদেম, ঝাড়ুদার, এদেরকেও দেখতে যেতেন। তার একজন কিশোর অমুসলিম খাদেম ছিল, সে অসুস্থ হতে তিনি তাকে দেখতে গিয়েছেন এবং শেষে মুসলমান। রোগী দেখতে যাওয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। আরেকটি প্রশ্ন করেছেন মেহমানদারি তার ফজিলত নিয়ে। মেহমানদারি তার ফজিলত অফুরন্ত, মানে বিভিন্ন হাদিসে এবং কোরআনের বিভিন্ন আয়াতে নবীদের ঘটনা এটা এসেছে যে এটার যেমন যে যতটুকু আন্তরিকতার সঙ্গে করবে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ সেভাবে তার সবটা দিবেন। হ্যাঁ, ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ অফুরন্ত দিতে পারেন। একজনের সামর্থ্য কম কিন্তু সে সবটুকুন দিয়েছে, আন্তরিকতা পুরোটাই দিয়েছে, নিজে না খেয়ে অন্যকে দিয়ে দেয়। বলেছেন মেহমান যখন চলে যাবেন উনি কি বলে যাবেন আর মেজবান কি বলে বিদায় দেবেন? এটা তো স্বাভাবিকভাবে অনেকগুলি দোয়া আছে, তবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আর বিদায়ের জন্য আস্তাউদিউকাল্লাহু ফি দীনিকুম ওয়া আমানাতিকুম, এই দোয়া পড়তে পারেন। আরো অন্যান্য মেজবানে এই দোয়া পড়তে পারেন। মানে স্বাভাবিকভাবে একে অপরকে এটা বলা যায়, আপনার কারণে আমরা আনন্দিত হয়েছি, আপনার জন্য আমরা বরকতময় হয়েছি, এবং ওই বলবেন যে আমি কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। মানে এটা হলো কি মুসলমানদের সুন্দর তরিকা, পদ্ধতি আপনি বলেছেন। অনেক একটি বিষয় জানতে চেয়েছেন যে সম্পদ বৃদ্ধির জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? জি, অবশ্যই আছে, কুরআনুল কারীমে বলেছে, এবং আমরা যেটা বরকতের জন্য পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে হাসানা অর্থ এখানে দুনিয়ার কল্যাণ। তারপর যদি কারো আপনার ওই যে নিয়মিত কোনো আমল করতে চান তাহলে ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখছেন বাট পুরোপুরি সহিহ না, তো উনি তো কন্টিনিউ করবেন, কন্টিনিউ না করলে তো শিখতে পারবেন না। যেমনি নামাজ পড়তে থাকবেন এবং অতটুকু গুরুত্ব দিয়ে তিনি শুদ্ধ করার চেষ্টা করে, খুব দ্রুত চেষ্টা করবেন। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, যে প্রশ্নটি আপনি করেছেন 5টি প্রশ্ন, ইসলামের সুন্দর সুন্দর যে নিয়ম, অত্যন্ত সুন্দর নিয়ম আছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান এসেছিল, আল্লাহ পাক পাঠিয়েছেন ফেরেশতাদেরকে, যেভাবে উনি তাদেরকে গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ফালিউকরিম যায়ফাহু, সাধ্য অনুযায়ী আপনি তাকে মেহমানদারি করবেন, এবং বিদায় দেওয়ার সময় আপনার আন্তরিকতার কোনোভাবে যেন কমতি না হয়, বিরক্তি ভাবটা যেন প্রকাশ না হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর যিনি যাচ্ছেন, যিনি মেহমান, তিনি বিদায় নিচ্ছেন, তিনিও যেন তার বিয়োগে কষ্ট পাচ্ছেন, এবং এই ধরনের একটা ভাব, এবং এটা হৃদ্যতার বহিঃপ্রকাশ, অন্তর থেকে কিন্তু সেটাকে প্রকাশ করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ফজিলত পাওয়ার তৌফিক দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আসর নামাজ পড়ে মানে ওই এক পর্যন্ত আসর নামাজ পড়ে ওই করে রাখবো, মাগরিব নামাজ পড়ার জন্য অনেকক্ষণ তো বসে থাকতে পারি না, এখন শুয়ে জি, বুঝতে পেরেছি। মানে আপনি যদি কাত হয়ে শুয়ে অথবা চিত হয়ে শুয়ে ঘুমিয়ে যান, হ্যাঁ, কিছুক্ষণের জন্য চোখ লেগে মানে তন্দ্রা এসে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি ঘুমিয়ে না যান তাহলে ওযু থাকবে। শুইলেই ওযু নষ্ট হবে না, ঘুমালে ওযু নষ্ট হবে। কারণ ওযু ভাঙার যে কারণ আছে, চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, ঘুম যাওয়ার কথা আছে। যদি ঘুম আপনি যান তাহলে ওযু ভেঙে যাবে, না ঘুমালে ওযু ভাঙবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন।
আমি ওই কাজী আমিরউদ্দিন বলছি। জি, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন কাজী আমিরউদ্দিন সাহেব। জি জি ধন্যবাদ। জি জি আমার একটা প্রশ্ন, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, এর অনুসারীরা হলো ইহুদি, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, আর ইনজিল মুসা আলাইহিস সালামের উপর এরা খ্রিস্টান, আর কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মুসলমান। আমার প্রশ্ন হলো জাবুরের অনুসারী কারা? হ্যাঁ, না ঠিক আছে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনিটা একটু শুনেছি, হয়তো একটু আকপিস হয়েছে আপনার কথাগুলো। মানে সহিফা নাজিল হয়েছে কমপক্ষে 100টি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেকের উপরেই, আর পূর্ণাঙ্গ কিতাব নাজিল হয়েছে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, আর ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর। তো আপনি ওই মুসা আলাইহিস সালামের উম্মাহ যারা, তাদেরকে কোরআনে একটা ব্যাপক নাম দিয়েছে বনি ইসরাইল, মানে ওই একটি জাতিগোষ্ঠী। ওই জাবুরের অনুসারী তারাও বনি ইসরাইল। বনি ইসরাইল নবীদেরই মুসা আলাইহিস সালামের আরও কয়েক শত বছর পর দাউদ আলাইহিস সালাম এসেছেন। তো এই কোরআন এই বিধানগুলো মানে কোরআনেও আছে, আর সেগুলি সংক্ষিপ্ত ছিল, এটা পূর্ণাঙ্গ হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালামের উম্মা বনি ইসরাইল, তারপরে যারা পরবর্তীতে ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে এবং এর পরবর্তীতে আমাদের শেষ নবীকে মেনে নিয়েছে, তারা মুসলিম। আর যারা মানে নাই তারা মুসা এবং দাউদ আলাইহিস সালামের অনুসারীরা ইহুদি। আর যারা ঈসা আলাইহিস সালামকে মেনেছে কিন্তু আমাদের শেষ নবীকে গ্রহণ করেনি, সর্বশেষ বিধানটি মানে নাই, তারা খ্রিস্টান হয়ে আছে। তাহলে আপনার কথা সংক্ষিপ্ত উত্তর হলো, তাওরাত এবং জাবুরের তৎকালীন অনুসারীরা যারা পরবর্তী কিতাবকে মানে নাই, তারা ইহুদি। আর ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করেছে, আমাদের কোরআনকে গ্রহণ করে নাই, তারা খ্রিস্টান। আর যারা কোরআন গ্রহণ করেছেন তারা ওই প্রথম, দ্বিতীয় বা নতুন যেই হোক, তারা সবাই মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করেছে করতেই হবে, ঈমানের অংশ। এবং তিনি বলেছেন যে যদি মুসা এবং ঈসা আলাইহিস সালাম এখন আসেন তাহলে আমাকেই মানতে হবে, আমাকে না মানলে গ্রহণযোগ্য হবে না। রাইট শেখ, যে বিষয়টি আপনি বলেছেন আমরা পুরোটাই বুঝতে পেরেছি। আপনি খুব সংক্ষিপ্তভাবে জানুন, বর্তমানে অর্থাৎ মুসলিম উদখুলু ফিস সিলমি কাফা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ তুমি মুমিনে কামিল হও, পরিপূর্ণ ঈমানদার হও। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য অবশ্যই তাকে কোরআনের উপরে যেমন বিশ্বাস করতে হবে, রাসূলের উপরেও তাকে বিশ্বাস করতে হবে 100 মিয়া। অন্যথায় সে কিন্তু মুসলিম থাকবে না, মুসলিমের মধ্যে যে দায়রা এর মধ্যে কিন্তু সে প্রবেশ করবে না। এর মধ্যে প্রবেশ করার জন্য অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাকে মানতেই হবে। এক অংশ মানলাম, আরেক অংশ মানলাম না, তাহলে তিনি কিন্তু মুসলিম নয়, পরিপূর্ণ। জি, আশা করছি যেটি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আইডিএস রোগী, আইডিএস ব্যাধি রোগী। আমি সর্বক্ষণ আমি কি পাঠ করলে এই ব্যাধি থেকে মুক্তি পাবো? বুঝতে পেরেছি। জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। যে আপনি ওই মানে ওই আমারিত ওয়াসফিন কোরআন আয়াত পড়বেন, আপনি ওই যে আরোগ্যের যে দোয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহহা ওয়াল ইফা ওয়াল আমানা, সংক্ষেপে পড়বেন ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ, সংক্ষেপে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শতবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সবগুলো নবী রাসূলগণ আমল করেছেন, মুক্তি পেয়েছেন এবং তারা তার পুরস্কার পেয়েছেন। তারপরে রব্বি ইন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়তে পারেন। অনেকগুলো দোয়া আছে, তবে আমাদের শাইখ অনেকগুলো দোয়ার কথা বলেছেন। আপনি হযরত আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছেন, তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করেননি। শয়তান বারবার ধোঁকা দিচ্ছিল, তাই আল্লাহ তাআলার কাছে এতটুকু বলেছেন রব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে ক্ষতি করছে, দর আমাকে বিপদ আপদে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি তো দয়াময়, পরম দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া করার সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন এবং সাথে সাথেই বলেছেন উনি যত কষ্টে ছিলেন সব আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই রোগ বালা মুসিবত যা আছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার কখনো নাফরমানি না করা, বিরক্তি ভাব প্রকাশ না করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এক সময় আমাকে নেয়ামত বদল দান করবেন, এত বেশি দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ। এবং আমরা হাদিসের মধ্যে এমনও পড়েছি যে দুনিয়ার মধ্যে যদি কোনো দোয়া কবুল না হতো, সকল কিছু আমরা পরকালে পেতাম, তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ আল্লাহ রাব্বি কারীম এত বেশি নেয়ামত তখন দিবেন, তোর মনে চাবে যে আরও চাই আরও চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, অনেকগুলো সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন, বিষয়ের উপরে প্রশ্ন করেছেন, বাইরেও প্রশ্ন এসেছে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন কথাগুলো বুঝার, আমল করার, এবং সামনে যে প্রোগ্রামগুলো আছে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি শেখ দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين. আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাদের পূর্বপুরুষ সকলকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতা, দাদা দাদি, অন্যান্য অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারের সদস্যবর্গকে ক্ষমা করে দিন। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধুবান্ধব সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন। ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দিন। জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে ইসলাম এবং কোরআন এর ভিত্তিতে যে শরিয়া মেনে চলার তৌফিক দিন। ইয়া আল্লাহ, ইসলামের জ্ঞান আমাদেরকে পরিপূর্ণ দান করুন। আমাদেরকে দৃঢ় ঈমান দান করুন। আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। আমাদেরকে জামাতে নামাজ আদায়ের তৌফিক দান করুন। মা বোনদেরকে আউয়াল ওয়াক্তের নামাজ আদায়ের তৌফিক দিন। সকলকে কোরআন শুদ্ধভাবে পড়া, অর্থসহ পড়ার তৌফিক দিন এবং আমাদের এই মাহফিলকে যারা আয়োজন করেছেন সকলকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sound